হয়তো গোপনে ভারতবর্ষ সাহায্য করছে ইসরায়েলকে। সম্প্রতি এমনই কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে ইসরায়েলের প্রাক্তন অ্যাম্বাসাডার ড্যানিয়েল কারমান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভারত কিন্তু গোপন সারে হয়তো এবার সাহায্য করছে ইসরায়েলকে, কিন্তু যেটাকে কিন্তু পাবলিকে প্রকাশ করছে না ভারতবর্ষ। তো এমনটাই স্টেটমেন্ট আসার পর কিন্তু বিভিন্ন দেশের গ্লোবাল মিডিয়া বা বলতে পারো যে আমেরিকান মিডিয়া বা ইউকে মিডিয়া এবং ভারতবর্ষে কিন্তু ব্যাপারটাকে খুব সিরিয়াসলিভাবে কিন্তু আলোচনা করা হচ্ছে। এবং ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে কিন্তু যিনি স্টেটমেন্টটা দিয়েছে তিনি হচ্ছে প্রাক্তন অ্যাম্বাসাডার, যিনি ভারতবর্ষে কিন্তু ছিলেন ইসরায়েলের হয়ে, এবং তিনি সার্ভ করেছিলেন হচ্ছে 2014 থেকে 2018 পর্যন্ত, এবং তার নাম কিন্তু ড্যানিয়েল কারমান। তো সেই অর্থে কিন্তু তার স্টেটমেন্টটা ম্যাটার করে। তো সেই অর্থ যদি আমরা দেখতে যাই যে ভারতবর্ষ কি সাহায্য করতে পারে কিনা, বা তার কথা অনুযায়ী তিনি বলছে যে ভারতবর্ষ হয়তো অতীতের একটা ঋণকে পরিশোধ করছে। তার যদি কথায় যুক্তিযুক্ততা প্রমাণ করতে যায় তাহলে কিন্তু সে একদম টার্গেট করছে হচ্ছে কিন্তু 1999 সালে ঘটে যাওয়া কার্গিল যুদ্ধে ভারতবর্ষকে যেই পরিমাণে সাহায্য কিন্তু ইসরায়েল করেছিল, তাই হয়তো সেই সাহায্যটার কিন্তু ফেরত দেওয়ার জন্য বা তার ঋণ কিন্তু পরিশোধ করার জন্য হয়তো ভারত এবার গোপন সারে হয়তো ইসরায়েলকে সাহায্য করছে, এবং সেটা হয়তো প্রকাশ করছে না। তো সম্প্রতি যদি এই খবরটা যদি আমরা ব্যাপারটা দেখতে চাই, তো এটা নিয়ে কিন্তু কংক্রিট কোনো কিন্তু স্টেটমেন্ট কিন্তু ভারত গভর্নমেন্টের কাছ থেকে আসেনি, বা এর কোনো কংক্রিট কিন্তু এক্সাম্পল পাওয়া যায়নি যে ভারত কিন্তু স্ট্রংলি সাপোর্ট করছে। তো যদি আমরা দেখতে চাই যে সম্প্রতিকালের ঘটনা বা কিছু মাসের যদি ঘটনা, তো দেখতে পাবো যে স্পেনের একটা ক্লেম এবং পাকিস্তানের একটা ক্লেম, দুটো কিন্তু ক্লেম রয়েছে, যেটা হচ্ছে গিয়ে কিন্তু যে ভারতের উপর। একটা হচ্ছে কিন্তু স্পেনের উপর লাগানো ক্লেম, যেটা হচ্ছে কিন্তু যে স্পেনের একটা জাহাজকে কিন্তু যেতে দেয়নি বা ডক করতে দেয়নি তার নিজের পোর্টে, সেটা হচ্ছে কিন্তু ভারত থেকে ঘুরে গিয়ে কিন্তু ইসরায়েলে যাচ্ছিল, যেটা হচ্ছে কিন্তু সেই কন্টেনারগুলোর মধ্যে কিন্তু ছিল হচ্ছে গিয়ে অস্ত্র। এটা হচ্ছে স্পেনের কথা বলার কিন্তু একটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে কিন্তু কারণ স্পেন স্টেটমেন্টটা দিয়েছিল হচ্ছে কিন্তু কারণ আমরা এখন জানি যে ফিলিস্তিনকে পুরোপুরিভাবে সাপোর্ট করছে হচ্ছে গিয়ে কিন্তু স্পেন। তো সেই অর্থে কিন্তু ভারতবর্ষ কতটা যে সেই অস্ত্রগুলো সরবরাহ করেছে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের যুদ্ধে কিন্তু ইসরায়েলকে, সেটা নিয়ে কিন্তু কোনো রকমভাবে কিন্তু পুষ্টি হয়নি। আর একটা হচ্ছে কি ব্যাপার, যেটা যে পাকিস্তান কিছুদিন আগে একটা নিউজকে কিন্তু ফেক নিউজ বা বলতে পারো তোমরা, যে তারও কোনো পুষ্টি হয়নি যে ভারতের তৈরি কিন্তু মিসাইল যেটা হচ্ছে কিন্তু গাজাতে কিন্তু আর কি বোম্বিং করা হয়েছে ইসরায়েলের দ্বারা। তো বা তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, অর্থাৎ যে মিসাইলটা পাওয়া গেছিল সেটা হচ্ছে ধ্বংসাবশেষ, সেখানে হচ্ছে গিয়ে মেড ইন ইন্ডিয়া কিন্তু লেখা ছিল। তো এইসব কথা কিন্তু উঠছে মিডিয়া, কিন্তু এর কোনো রকমভাবে কিন্তু পুষ্টি হয়নি। এবার যদি আমরা দেখি যে 1 মিনিটে যে কার্গিল যুদ্ধ, তো 1999 সালে কিন্তু কার্গিল যুদ্ধ হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো সেই টাইমটাই যদি আমরা দেখতে যাই, তো সেই টাইমে কিন্তু আমেরিকা কিন্তু ভারতবর্ষকে কিন্তু সাহায্য করতে আসেনি। তো সেই টাইমে যেমন ভারতবর্ষকে সাহায্য করতে আমেরিকা আসেনি, তো সেই টাইমটাই কিন্তু আমেরিকা সবাইকে কিন্তু বারণও করেছিল যে ভারতবর্ষকে যেন কেউ না অস্ত্র আর কি সরবরাহ করে, বা ইউরোপীয় দেশগুলো যদি অস্ত্র সরবরাহ করে তো সেটা কিন্তু ডিলে করে, অর্থাৎ অস্ত্র যেন দেরিতে পৌঁছায় সেখানে। তো এইসব কথার কিন্তু আর কি থাকা সত্ত্বেও সেই টাইমে কিন্তু ইসরায়েল ভারতবর্ষকে সাহায্য করেছিল। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কিন্তু ভারতবর্ষ আমেরিকার থেকে কিন্তু চাইছিল, যেটা হচ্ছে কিন্তু জিপিএস সিস্টেম, অর্থাৎ যেটা দিয়ে কিন্তু যে পাকিস্তান আর্মির কিন্তু যাতে পজিশনগুলো পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আর কি ট্র্যাক করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েল কিন্তু তার স্যাটেলাইট সিস্টেম দিয়ে কিন্তু সাহায্য করেছিল, এবং এই পরে কিন্তু ভারতবর্ষ তার নিজের স্যাটেলাইটও ডেভেলপ করে, এবং সেটা হচ্ছে নাবিক সিস্টেমকে ডেভেলপ করে, এবং সেটা দিয়ে কিন্তু এখন ভারতবর্ষ কিন্তু কাজ চালাচ্ছে, এবং তারা কিন্তু পুরোপুরি রিজিয়নটাকে কিন্তু এখন কভার করে তাদের নাবিক সিস্টেম দিয়ে। অর্থাৎ একটা কিন্তু মেজর ডেভেলপ কিন্তু ভারতবর্ষ এদিকটাই করেছে। তারপরে যদি আমরা দেখি যে লেজার গাইডেড যে মিসাইল সিস্টেম, যেটা হচ্ছে ভারতের মিরাজ ফাইটারের জন্য কিন্তু ফাইটার বিমানটার জন্য কিন্তু দরকার ছিল, সেগুলোও কিন্তু ইসরায়েল কিন্তু সরবরাহ করেছিল ভারতবর্ষকে, সেই সময় খুবই তাড়াতাড়ি আর কি ফাস্ট ট্র্যাক বেসিসে কিন্তু সরবরাহ করেছিল। তো এইসবের জন্য ভারতবর্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ইসরায়েল। তাই কিন্তু পূর্বতম যে প্রাক্তন অ্যাম্বাসেডার রয়েছে তার কথা অনুযায়ী কিন্তু ভারতবর্ষ হয়তো বা সাহায্য করছে, যেটা হচ্ছে কিন্তু গোপনে। তা এটা হতে পারে, কিন্তু ভারতবর্ষের দ্বারা কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট আসেনি। আর যদি আমরা দেখি যে ভারতবর্ষকে ছাড়া যখন সেই সময় যখন আমেরিকা একটা গুরুত্বপূর্ণ দেশ হয়েও কিন্তু ভারতবর্ষকে সাহায্য করেনি, পাকিস্তানের সাপোর্ট নিচ্ছিল, তো তেমনই কিন্তু ইসরায়েলকেও কিন্তু আমেরিকা কিন্তু সাহায্য করছে বলেও কিন্তু তেমন মনে হচ্ছে না। কারণ হচ্ছে কিন্তু ইসরায়েলকেও কিন্তু যে রাফায় যে ঝামেলাটা হওয়ার পর কিন্তু ইসরায়েলকেও কিন্তু যে অস্ত্রশস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু ডিলে করে পাঠাচ্ছে হচ্ছে কিন্তু আমেরিকা। তো এখানেও কিন্তু আমেরিকা কিন্তু হার্ডেলস তৈরি করছে হচ্ছে কিন্তু ইসরায়েলের উপরে। তো সব মিলিয়ে যদি দেখতে চাই ব্যাপারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এটা সম্পর্কে কোনো রকম ভাবে আপডেট আসেনি যে ভারতবর্ষ কতটা সাহায্য করেছে। তো এবং স্টেটমেন্ট যতক্ষণ না ভারতবর্ষ গভর্নমেন্টের আসছে বা ভারতবর্ষ সরকারের আসছে অফিসিয়াল ডকুমেন্টসে, তো ততক্ষণ অবধি আমরা ব্যাপারটাকে কিন্তু সত্যি ধরতে পারি না। কারণ আমরা আর কি ধারণা করতে পারি যে এমনটা হচ্ছে, কিন্তু এটার যথাযথ কিন্তু পুষ্টি কিন্তু হয়নি। তো এই ব্যাপারটাও ছিল গুরুত্বপূর্ণ নিউজ। তো এরকম আরো আপডেট পেতে তোমরা তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।